করলে এক কথায় পৃথিবী ইহলোক এবং পরলোকের কোনো জিনিস কোনো বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই নবীজির প্রতি আমরা সকলে দরদ ভরা কণ্ঠে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং দূর দূরান্তে আমার আওয়াজ যেখান থেকে যারা শুনতে পাচ্ছেন, সকলকে অনুরোধ করে বলছি, কোরআন হাদিসের কথা যখন হয় মনোযোগ দিয়ে শ্রবণ করা ওয়াজিব হয়ে যায়। এজন্য শ্রবণ করব এবং আমরা আমলের নিয়তে আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারা 258 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে আমি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এ আমার বন্ধু বাবাজিরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমার মালিক যেভাবে বলেছেন আমাদের সেইভাবেই আমল করতে হবে। আমাদের অতিরিক্ত কিছু বলা যাবে না, আমাদের বানাটি কোনো কথা বলা যাবে না। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আলেম ওলামা যে তাফসির করে, আলেম ওলামা যে কোরআন হাদিসের আলোকে কথা বলে, মিথ্যা বলে না, সত্যই বলে। কিন্তু ভাষাগত মিস্টেক হয়ে যেতে পারে গো বন্ধু। ওই ভাষাগত যেগুলো মিস্টেক হয়ে যায় সেগুলো আমরা ভুল মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখব। আমার আল্লাহ সূরা বাকারার 258 নং আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, বিশেষ করে যারা জালেম, যারা অত্যাচারী, তাই জালেমদেরকে বলতেছেন যারা জুলুম করবা, যেভাবে জুলুম হোক, মানুষকে কষ্ট দিয়ে, কথা দিয়ে, মানুষকে হত্যা করে, আঘাত করে, যে যেমনি ভাবে জুলুম করবা, আমার আল্লাহ বলেন আমি মালিক ওই কাফেরদের, ওই জালেমদেরকে কখনো হেদায়েত করব না। এই জন্য পৃথিবীতে যত ধর্ম বর্ণের মানুষ আছে, যত জাতি আছে, আমার আল্লাহ কিন্তু বলেন নাই যারা বিধর্মী মুসলমানদেরকে, কোথায়ও বলেন নাই যে যারা অমুসলিম তাদেরকে কি করবা, তাদেরকে এইভাবে অত্যাচার করবা। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম ন্যায়ের কথা বলে, ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের উপর থেকে আমার মাওলা, আমার মালিক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বলেন নাই বিধর্মীদেরকে কি করতে হবে, জুলুম করতে হবে। এই জন্য আমার আল্লাহ অন্যত্রে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। একটু সার ছুটে গেছে ভাই, তো মানুষের এতে কোন সময় ওদের সময় সার ছুটে গেছে। ইকরাহা ফিদ্দীন, সর্ব উৎকৃষ্ট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম মানুষকে ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ ভুল বুঝবেন না, বিধর্মীরা কিন্তু মুসলমানদের কিছু মানুষের আচার আচরণে ইসলামকে ভালোবাসে না, কিন্তু হাজারো হাজারো লাখো লাখো মুসলিম কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে সেই জামানায়ও ভালোবেসেছেন, এখনো ভালোবাসে। এই জন্য মুসলমান হয়ে অমুসলিমের প্রতি কিন্তু কি করা যাবে না, জুলুম করা যাবে না। আর মুসলমান হয়ে মুসলমানকে জুলুম করা যাবে না, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আঘাত দিয়ে, মুখ দ্বারা কোনোভাবে বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি করা যাবে না, সৃষ্টি করা যাবে না। যারা জুলুমকারী, আল্লাহ বলেছেন তাদের কখনো কখনো হেদায়েত নাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাবো না। এই জন্য বাংলাদেশের কথা বলছি গো বন্ধু, যারা জুলুম করবে, আমি আমার এলাকায় বলি, যারা আমাদের এলাকা একটা শান্তিপ্রিয় জায়গা, আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ,
আমাদের এলাকায় আমি ছোট্টবেলা থেকে দেখেছি এখানে মারামারি হানাহানি খুনাখুনি হয় নাই। যারা গ্রামটা পরিচালনা করে অবশ্যই তাদের মধ্যে ন্যায় কথা আছে এবং ন্যায় বিচার আছে বলেই আমার দেশে, আমার এই ইউনিয়ন, আমার এই গ্রামের মধ্যে মারামারি হানাহানি হয় না। কিন্তু এই এলাকার ক্ষমতা যারা পেয়ে, আল্লাহ বলেন এলাকার একটা, আমি যেই এলাকার যাকে আমি নেতৃত্ব দেওয়ার, আমি আল্লাহ যাকে পাওয়ার দিলাম, এই একটা গ্রামের পাওয়ার পেয়ে যারা জুলুম করবে মানুষের প্রতি, বিধর্মী হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, যারা এই জুলুম করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত পথ দেখাবো না, তাদের কিন্তু আখেরে ঠিকানা জাহান্নাম। এই জন্য গ্রামের যারা নেতৃত্ব দেয় অবশ্যই তাদের মাথায় রাখতে হবে ন্যায় বিচার করতে হবে। ইউনিয়নের মধ্যে যারা দায়িত্ব পাবে তাদেরকেও ন্যায় বিচার করতে হবে। থানার মধ্যে যারা দায়িত্ব পাবে তাদেরকে ন্যায় বিচার করতে হবে। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে যাদের ক্ষমতা থাকবে আমার মালিক বলেন তাদেরকে ন্যায় বিচার করতে হবে। যারা ন্যায় বিচার করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে যখন কেউ কারো চিনবে না, আরে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে বলবে তোমারে চিনি না, ওই মা বলবে সন্তান তোকে এত কষ্ট করে লালন পালন করলাম কেন চিনিস না? বলে না মা নেই। মা বলবে সন্তান বলে আমার কিছুই নাই। আরে স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। ওই কঠিন বিভীষিকাময় দিনে কিন্তু 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার হচ্ছে যারা যে ছায়া পাবে আরশের, যখন প্রখর রোদ থাকবে, তাপ থাকবে, যে সূর্য আধাত উপরে থাকবে, এই আধাত উপরে সূর্য যখন তাপ দিকে থাকবে বন্ধু, তাদের মাথার মগজ গলে গলে পেটের নাড়ি ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বের হবে। সেই সময় যারা এলাকার মধ্যে যারা ন্যায় বিচার করবে, ইউনিয়নের মধ্যে যারা ন্যায় বিচার করবে, থানার মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা জেলার মধ্যে, থানার মধ্যে, বিভাগের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে তথা সারা বিশ্বের মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরাই হবে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে যখন কেউ কাউরে চিনবে না, এই ন্যায় বিচারক আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? সত্য কথা বলতে গেলে এই বিপদ আসে। আল্লাহ পাকও ফরমায়াছেন সূরা বাকারাতে, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? অন্যায় কাজ করে যারা ধরা নাই পরে, ভালো মানুষরা কষ্ট করে জেলখানার ভিতরে, কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, ঠিক না ব্যাঠিক? ঠিক বলতে মন চায় না। যদি বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার সারা বাংলাদেশের মধ্যে থাকে তাহলে নির্দোষী মানুষ কোনো সময় জেল খাটবে না, ঠিক না ব্যাঠিক? নির্দোষীরা যখন জেল খাটবে, মনে রাখবেন যখন আলেম ওলামারা জেল খাটবে, যারা নির্দোষী, হ্যাঁ আমি বলি না যে আলেম ওলামারা অপরাধ করেন না, করে নাই, মানুষ মাত্রই ভুল হতেই পারে।
সে আলেম হলেও ভুল হতে পারে, মুফতি মুহাদ্দিস হাফেজ হলেও ভুল হতে পারে। কিন্তু স্মরণ রাখবেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন 258 নং আয়াত সূরা বাকারার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি কি করব না, হেদায়েতের পথ দেখাবো না। যারা নির্দোষী আলেমদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, এক কথায় আলেমও নয় সাধারণ মানুষকেও যারা জেল খাটাবে, যারা অন্যায়